ভিউয়ার্স, আজকে আমরা বেসিক এক্সেলে সিম্পল ভাবে কিভাবে ইনকাম ট্যাক্স বের করে এবং সেটা চার্ট কিভাবে ব্যবহার করে সেটা আমরা দেখব। এর আগে হচ্ছে একবার আমরা চার্ট ব্যবহার করিনি, আজকে চার্ট ব্যবহারটা শিখবো। তো আমরা প্রথমে দেখি আমাদের লজিক দেখেন, ইনকাম ট্যাক্সের এখানে সিরিয়াল নাম্বার দেখে নিই। ইনকাম ট্যাক্সের এখানে কি কি চাইছে। ইনকাম ট্যাক্সের এখানে দেখেন যে আছে সিরিয়াল নাম্বার, নেম, অ্যানুয়াল ইনকাম টাকা বা ইনকাম ট্যাক্স, নেট অ্যানুয়াল ইনকাম। আমাদের এই যে চারটে আছে এর মধ্যে আমাদের বের করতে হবে ইনকাম ট্যাক্স আর নেট অ্যানুয়াল ইনকাম। নেট অ্যানুয়াল ইনকামটা সহজ, এটা হলো শুধু মাইনাস করলে হবে। তবে ইনকাম ট্যাক্সটা বের করতে হলে আমাদের অবশ্যই কিছু লজিক খাটাতে হবে। আমাদের সেক্ষেত্রে অবশ্যই কন্ডিশন আছে, বা কি কি করতে হবে, কিভাবে বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা দেখি। আমরা একটু দেখবো যে আমাদের কন্ডিশনটা এখানে আছে, আমরা কন্ডিশনটা দেখে নিই। কন্ডিশনটা চলে আসতেছে। কন্ডিশনটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম লেস দেন ইকুয়াল টু, যদি আপনার অ্যানুয়াল ইনকাম 2,50,000 হয় বা তার কম হয়, লেস দেন ইকুয়াল অর্থাৎ 2,50,000 বা তার কম হয়, সেক্ষেত্রে তার ইনকাম ট্যাক্স হবে 0%। কার 0%? মূল টাকার সাথে 0% গুণ হবে। তারপর কি হবে, অ্যানুয়াল ইনকাম লেস দেন ইকুয়াল টু, যদি 4 লাখ হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স কি হবে? 0% হবে। যদি অ্যানুয়াল ইনকাম লেস দেন ইকুয়াল টু 10 লাখ হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স হচ্ছে 15%। অ্যানুয়াল ইনকাম লেস দেন ইকুয়াল টু যদি অর্থাৎ 20 লক্ষর কম হয় বা সমান বা কম হয় সেক্ষেত্রে তার ইনকাম ট্যাক্স দিতে হবে 20%। অর্থাৎ কার 20%? মূল টাকার 20%। অ্যানুয়াল ইনকাম মোর দেন ইকুয়াল টু 20 লক্ষ 20 লাখ, সেক্ষেত্রে মোর দেন 20 লাখ, যদি আমার অ্যানুয়াল ইনকাম কি হয় মোর দেন 20 লাখ, তাহলে ইনকাম ট্যাক্স 15%। অর্থাৎ আমার যদি 0 থেকে 2,50,000 মধ্যে হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স 0%, কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। আবার দেখেন যদি 4 লাখের কম হয়, অর্থাৎ 2.5 লক্ষ থেকে যদি 4 লক্ষের মধ্যে হয় তাহলে 10%, তারপরে 4 লক্ষ থেকে 10 লক্ষের মধ্যে যদি হয় তাহলে 15%, তারপরে 10 লক্ষ থেকে 20 লক্ষের মধ্যে যায় তাহলে 20%, 20 লক্ষর যদি বেশি হয় অর্থাৎ আনলিমিটেড 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি, যাই হোক, মোট ইনকামের 25% দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে গরিব বান্ধব, যেটা বলে যে যত যার ইনকাম যত কম তার ইনকাম ট্যাক্স তত কম, যার ইনকাম বেশি তার থেকে সরকার বেশি করে ইনকাম ট্যাক্স নিচ্ছে। একটা হচ্ছে আমাদের একটা সিম্পল একটা ফরম্যাট, আমরা এই বিষয়টা দেখি। তাহলে আমরা আমাদের ইয়াতে যাই, আমাদের কার্যক্রমে যাই, যে আমাদের হচ্ছে মূল কি করতে হবে। আমার এই সূত্রটা এখানে থাকলো, আমরা এখানে আসি। প্রথমে কি করব, সমান দেব। তারপর সমান দেওয়ার পরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অবশ্যই আমাকে ইফ দিতে হবে। ইফ লজিক্যাল ইফ এর পরে ব্র্যাকেট ওপেন করে লজিক্যাল টেক্সট আসতেছে। এখন আমি কার ইনকামটা বের করব, যেহেতু এক্সেল এর ক্ষেত্রে সবসময় প্রথম মানটা বের করতে হয়, সেক্ষেত্রে প্রথম মানে ক্লিক করলাম। ক্লিক করার পর কি করব, লেস দেন ইকুয়াল টু, কম অর্থাৎ সি মানে হচ্ছে অ্যানুয়াল ইনকাম টাকা লেস দেন ইকুয়াল টু যদি হয় সেক্ষেত্রে কি হবে, লেস দেন ইকুয়াল টু মানে হচ্ছে কত, 2 অর্থাৎ 2,50,000, একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত, তা 2,50,000 যদি হয় সেক্ষেত্রে কি হবে, 2 লক্ষ এর মানে হচ্ছে এটুকুর মানে হচ্ছে 2,50,000, অর্থাৎ 2,50,000 অথবা তার কম। কেন? এটা সমান যদি হয়, যদি খালি সমান থাকতো তাহলে কি হতো, 2,50,000 যদি হতো সেক্ষেত্রে। কিন্তু যখন আমি লেস দেন দিচ্ছি তখন কি হচ্ছে, 2,50,000 বা তার কম। আর যদি গ্রেটার দেন দিই তাহলে কি হবে, 2,50,000 বা তার বেশি। তা আমার এখানে লজিক বলছে 2,50,000 বা তার কম। ওকে, তাহলে কি হবে, আমাদের ভ্যালু ট্রু, অর্থাৎ আমাদের মূল, যদি এটা যদি মিলে যায় তাহলে আমাদের মূল অ্যান্সারটা কি আসবে, অর্থাৎ আমরা কি পাবো। তাহলে কি করতে হবে, আমার মূল ইনকাম গুণ 0%, ওকে, কমা। এখন হচ্ছে দেখেন আমাদের এখানে হচ্ছে 5টা লজিক আছে। কয়টা লজিক আছে? 5টা লজিক দেখি, 1 2 3 4 5, 5টা লজিক আছে। তাহলে আমাদের 4টা ইফ নিতে হবে। 4টা ইফ নিয়ে অর্থাৎ শেষের ইফেতে আমি কি করব, ভ্যালু ইফ ফলসটা ব্যবহার করব, তার আগে আমরা ব্যবহার করব না।
ভ্যালু ইফ আবার নিলাম, নেওয়ার পর কি করব, লজিক্যাল টেক্সটে লিখব, একইভাবে এখানে ক্লিক করব, তারপর কি করব, লেস দেন ইকুয়াল টু 4 লাখ। এবার হচ্ছে 2 3 4। যদি 4 লাখ হয় তাহলে তার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ ইনকাম ট্যাক্স কত হবে, ইনকাম অ্যানুয়াল ইনকাম গুণ 10%। এটুকুর মানে কি হচ্ছে, এটুকুর মানে হচ্ছে যদি আপনি অ্যানুয়াল ইনকাম হচ্ছে 4 লক্ষ বা তার কম বলতে কত কম, 2.5 লক্ষ থেকে বেশি এবং 4 লক্ষ থেকে বা তার কম, তাহলে কি হবে, 10% ইনকাম ট্যাক্স দিতে হবে। আবার ইফ নিলাম, ব্র্যাকেট ওপেন, এবার কি করব, আবার এখানে ক্লিক করব, তারপর লেস দেন ইকুয়াল টু কত, এবার হচ্ছে 10 লক্ষ, 1 2 3 4 5 6। ওকে, এটার মানে হচ্ছে, এটুকুর মানে হচ্ছে লজিক্যাল দৃষ্টি, এটুকুর মানে হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকাম 10 লক্ষ বা তার কম। কতটুকু কম, 4 লক্ষ থেকে 10 লক্ষর মধ্যে যদি হয় সেক্ষেত্রে কি দিতে হবে, সেক্ষেত্রে তার মোট ইনকাম গুণ 15% দিতে হবে। কার দিতে হবে, সরকারকে, কমা ইফ, ব্র্যাকেট ওপেন, এবার কি হয়েছে, এবার হচ্ছে লেস দেন ইকুয়াল টু 20 লক্ষ, 1 2 3 4 5। ওকে, যদি 20 লক্ষ হয়, দিলাম, যদি 20 লক্ষ হয় তাহলে 20 লক্ষ বা কম, তার মানে এর মান হচ্ছে, এটুকুর মান হচ্ছে, এটুকুর মান হচ্ছে, এটুকুর মানে হচ্ছে যে আপনার অ্যানুয়াল ইনকাম যদি 20 লক্ষ বা তার কম, কতটুকু কম, 10 লক্ষ থেকে 20 লক্ষের মধ্যে যখন সীমাবদ্ধ হবে তখন আপনাকে দিতে হবে কি, তখন আপনাকে দিতে হবে যে 20%। কার 20%, আমরা এখানে ক্লিক করে নিই, অ্যানুয়াল ইনকাম গুণ 20%। আমরা এই পার্সেন্টটা আগে দিতে পারি, পরেও দিতে পারি, অর্থাৎ আমি আগে 20% লিখে যদি আমি গুণ দিই তাও হবে। আদারওয়াইজ অর্থাৎ ফলস, যদি 20 লক্ষর বেশি হয় সেক্ষেত্রে তার কত দিতে হবে, এক্ষেত্রে আমার আলাদাভাবে ইফ লেখার দরকার নেই, তাহলে কি করতে হবে, এখানে গুণ কত পার্সেন্ট, 25%, ইনভাইট কমা ক্লোজ মানে ব্র্যাকেট ক্লোজ, কয়টা ওপেন করছি, চারটা ইফ, 1 2 3 4, অর্থাৎ চারটা ইফ, চারটা ব্র্যাকেট ওপেন হচ্ছে, চারটা ক্লোজ হবে, 1 2 3 4। যখন চতুর্থ দিচ্ছে তখন ব্ল্যাক আসতেছে, ব্ল্যাক মানে আমার হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এবার ইন্টার দেবো। ওকে, তাহলে আমার কি হলো, এটা আসলো। ওকে, তাহলে আমরা বাকি মানগুলো পাই কিনা দেখি। আমার একটাতে জিরো আসছে, কি আসছে, জিরো, কারণ 2 লক্ষ থেকে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। মানে এভাবে আমার একাধিক মান, এইখানে আমরা হয়তো সিম্পল 5টা মানের উপর নির্ভর করছে, আমরা হয়তো এভাবে 1000 10,000 20,000 আরো অনেক 1 কোটি যদিও করি, অনলি উইদিন সেকেন্ডের মধ্যে আমরা মান পেয়ে যাবো এক্সেল এর মাধ্যমে। এক্সেল ইজ এক্সপার্ট। এখন হচ্ছে আমরা যেটা হবে নেট অ্যানুয়াল ইনকামটা বের করব, তাহলে কি করব, প্রথমে সমান দেব। ওকে, সমান দেওয়ার পর কি করব, অ্যানুয়াল ইনকাম বিয়োগ ইনকাম ট্যাক্স, অর্থাৎ আমি যা ইনকাম করবো তার থেকে সরকারকে দেওয়ার পরে যা থাকবে সেটা আমার টাকা, তাহলে এই টাকা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। এখন হচ্ছে পাশাপাশি কি করতে হবে, আমাকে আরেকটা কাজ করতে হবে, এইটার আমাকে কি বলা হয়েছে, এটার হচ্ছে আমাকে আমার এর মাধ্যমে শো করাতে হবে। কার মাধ্যমে শো করাবো, এটা হচ্ছে চার্টের মাধ্যমে। কি চার্ট, আমরা চার্ট অনেকগুলো আছে, আমরা দেখি, আমরা এখানে চার্টে বের করা যায় না, আমাদের যেহেতু এখানে হোম ইনসার্ট লেআউট অনেক বিষয় এগুলো দেখা হয়নি এর আগে, আজকে দেখে নি, দেখেন ইনসার্টে আছে, ইনসার্টে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখেন কি আসবে, যে টেবিল আসবে, তারপর ইলিস্ট্রেশন, অ্যাড সিন, স্টার্ট, টুলস, তারপর হচ্ছে স্পার্ক লাইনস, ফিল্টার, লিঙ্কস, টেক্সট, সিম্বলস, অনেক বিষয় আছে। এভাবে যদি পেজ লেআউটেও যায়, পেজ লেআউটে অনেক বিষয় পাবেন। পেজ লেআউটে দেখেন থিমস, পেজ সেটআপ, স্কেলস টু ফিট, সিট অপশন, অ্যারেঞ্জ, তারপর যখন ফর্মুলাতে ক্লিক করব ফর্মুলা আসবে এখানে, ফাংশন লাইব্রেরি, তারপরে ডিফাইনিং নেমস, ফর্মুলা অডিটিং, ক্যালকুলেশন, এভাবে ডাটাতে ক্লিক করে ডাটা পাবো, ডাটাটা আছে গেট এক্সিস্টিং, গেট এক্সটার্নাল ডাটা, গেট এন্ড ট্রান্সফরমেশন, কানেকশন, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। আমরা যেহেতু বেসিক সেক্ষেত্রে সিম্পল কাজগুলো আমরা শিখতেছি, আমরা শুধু সিম্পল কাজে শিখবো আপাতত। আমাদের যদি মনে হয় যে বেসিকের সাথে আরো কিছু শেখা লাগবে, আপনারা বলবেন, আমরা আস্তে আস্তে ওটা নিয়ে আলোচনা করবো।
আপাতত যেহেতু বেসিক আছে, এখন এখন দেখেন আমরা কি করতে চাচ্ছি, আমরা একটা চার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা এটুকু সিলেক্ট করব। ওকে, কোনটুকু সিলেক্ট করব, অর্থাৎ আমি নেম সিলেক্ট করতে পারি, আর হচ্ছে আমি এটা সিলেক্ট করতে পারি। দেখেন সিলেক্ট করছি, হচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাকে এখানে নেম সিলেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে, এটাও করতে হবে। তাহলে কি করবো, ইয়ে চেপে ধরবো। এখানে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আমি এটা যদি সিলেক্ট করি, আমার এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব, আমরা এটা হচ্ছে চার্টে যাব। চার্টে এখানে দেখেন অনেকগুলো চার্ট আছে, দেখা আছে ইনসার্ট, কলাম চার্ট, তারপরে হচ্ছে পাই চার্ট, বার চার্ট, সব রকম চার্ট এখানে আছে। এখানে এখানে ক্লিক করলে আমরা চার্ট পেয়ে যাব, আমাদের পছন্দ মতো চার্টে নিয়ে যাবে। এখানে আমরা এখানে ক্লিক করি, যদি এখানে ক্লিক করি, আমাদের প্রথমে কি চার্ট আছে, কলাম চার্ট। আমরা কলাম চার্ট অনুসারে নিলাম, প্রথমে যেটা আসবে সেটা ডিফল্ট হিসেবে থাকে, কারণ ডিফল্ট হিসেবে নিলাম। এখন আমাদের চার্টটা হয়ে গেছে। চার্টটা কি ছোট করি, ছোট হয়ে গেছে। দেখেন আমাদের চার্টটা এখানে, চার্টের এখানে আমরা ইচ্ছা করে নাম লিখতে পারবো। অর্থাৎ দেখেন আমাদের চার্টটা দেখা যাবে। টেবিলটাকে ছোট করে দিবে। এবার দেখেন আমাদের চার্ট, চার্ট এখন বড় হলেও সমস্যা নাই, ছোট হলেও সমস্যা নাই, আমরা দেখাই শুধু। এটা আমাদের চার্ট। এই চার্টে দেখেন আমাদের এখানে নিচে নাম দেওয়া আছে মাসুদের, সে হচ্ছে চার্টে কত বড় আছে, তারপরে বাবু কত বড় আছে, মিল্টন, মিজান, নাসি কত আছে। মিজানের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয়নি, সে হচ্ছে বেশি ইনকাম করে না। এখানে আমরা কি করবো, এটা এডিট করবো। তাহলে ডবল ক্লিক করার মাধ্যমেও করতে পারি, বা অন্য কোনো মাধ্যমে, আরো অনেক অপশন আছে। আমরা আপাতত প্রথমটা করি, এখানে ক্লিক করলাম, দেখবো হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স লিখলাম, আমার হচ্ছে এটা বাদ দিলাম। দেখি আমাদের লেখাটা আচ্ছা, তারপর এটাতে ইনকাম ট্যাক্স লিখছি, পাশাপাশি এটাকে যদি আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি বোল্ড করি, বোল্ড হবে, দেখি বোল্ড। আচ্ছা, বোল্ড হয়ে গেছে। এখানে আমরা ইনকাম ট্যাক্স বা যেটা ইচ্ছে সেটা দেবো, সেটা উল্লেখ থাকবে। আমাদের চার্টও হয়ে গেল। চার্ট আবার দেখি, আমরা চার্টটা হচ্ছে ডিলিট করে দেবো। ডিলিট করে দিই। কি করতে হবে, আমরা প্রথমে হচ্ছে এটাকে সিলেক্ট করব। ওকে, তারপরে কন্ট্রোল চেপে ধরে আমরা হচ্ছে এটাকেও সিলেক্ট করব। তারপরে কি করব, আমরা হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে চার্টের এখানে ক্লিক করলেও হবে। এখানে চার্ট আছে, দেখেন আমি চার্টে যখন যাচ্ছি, চার্টের মতো হচ্ছে। যেভাবে চাবো চার্টটা সেভাবে হবে। বার চার্ট নেবো না কি নেবো, তারা যদি আমরা ওখানে না নিই, আমরা যদি সরাসরি এখানে যাই, অথবা এখানে দেখেন পাই চার্ট যখন নিব, পাই চার্টের মতো হবে। পাই চার্টে দেখেন অনেকগুলো আসছে, রিজন আসতেছে। আমরা ওইভাবে না নিয়ে আমরা সরাসরি কি করব, আমরা হচ্ছে এখান থেকে যাই। এখানে গেলে অনেক চার্ট গুলো আছে, এই চার্টের অল চার্ট, অল চার্ট যে কোনো চার্টে যাবো, সে কোনো চার্টের অনুসারে মান পাবো। দেখেন চার্টের মান, চার্ট অনুসারে মান পেয়েছে। লাইন চার্টে লাইন চলে আসবে। তো আমরা হচ্ছে কলাম চার্টটা চাচ্ছি, যে আমরা হলো কলাম চার্টটা দেব, রিকমেন্ড চার্ট, কলাম চার্ট। কলাম চার্টে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখানে হচ্ছে শুধু নামটা এডিট করব। ডবল ক্লিক করলে হয়ে যাবে এখানে, তারপর ট্রিপল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়। করলাম, এখানে লিখবো ইনকাম। ইনকাম কি করলাম, ইনকাম ট্যাক্স। বাড়ি ক্লিক করলাম, অথবা এখানে আবার ক্লিক করার পর এটা যদি আমি হোম থেকে এটা বোল্ড করি, অথবা কন্ট্রোল বি লিখি, তাহলেও আমার এটা ইয়ে হবে। আমার হচ্ছে আমাদের মোটামুটি চার্ট হয়ে গেল আমাদের। এইভাবে আমরা হচ্ছে চার্টও করতে পারবো। চার্ট একটা ভেরি সিম্পল কাজ। যদি এটা আমি যদি বেসিক করছি, আমরা চার্ট আরো অনেক ভাবে করা যায়। যেমন চার্ট ব্যবহার করা হয় আমাদের ক্রিকেট খেলার সময়। ক্রিকেট খেলার সময় দেখবেন আমাদের 20 ওভারে রান যখন ইয়ে করা হয়, সেই ক্ষেত্রে চার্ট ব্যবহার করে ডাইনামিকলি, ওটা আরো আপডেট চার্ট। এছাড়াও দেখেন যদি দুইটা দলের রানের পারফরমেন্স দেখে, মাঝে মাঝে দড়ির মতো করে টান দেয়, সেটাও হচ্ছে চার্ট। আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা হচ্ছে আমাদের বাস্তবিক জীবনে ব্যবহার করা হয়। তো আজকে হচ্ছে আমরা ইনকাম ট্যাক্স ব্যবহার করলাম, এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। তো দেখলাম ইনকাম ট্যাক্স, এখানে শুধু দুটা বিষয় দেখলাম। আচ্ছা, ইনকাম ট্যাক্স এর পাশাপাশি আমরা হচ্ছে ইনকাম ট্যাক্স এখানে যদি টোটাল বের করতে চাই, তাহলে কি করা যাবে, সিম্পল অটো সাম ব্যবহার করলাম, অটো সাম হয়ে গেল। আমরা হচ্ছে এই সাম গুলো কি করলাম, এভাবে যদি আমি হচ্ছে টান দিই, বাকিগুলো আমাদের চলে আসলো অটো। আমরা এটা হচ্ছে আমাদের অটো সামের মাধ্যমে বা সামের মাধ্যমে করলাম। দেখেন সবগুলো সাম হয়ে গেছে, এখানে সামগুলো সূত্র চলে আসছে।
যাই হোক, এটা হচ্ছে আমাদের ইয়ে করলাম। এখানে আমরা হচ্ছে সেভাবে লিখে এখানে টোটালও লিখতে পারি, এখানে মার্জিন সেন্টার করে এখানে টোটাল লিখে দিই, তাহলে একটু ভালো লাগবে। টোটাল হয়ে গেছে। তা আমাদের কাজটা হয়ে গেছে, ইনকাম ট্যাক্সটা বের করে ফেলেছি। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা শীট নেব। শীটের এখানে লিখবো হচ্ছে বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল, বিল ডট বিলটা দিয়ে দিচ্ছি। এই বিল এখন হচ্ছে আমাদের বিল দেওয়ার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা হচ্ছে ক্রাইটেরিয়া গুলো দেখি। প্রথমে হচ্ছে একটু ঘরটা বড় করে নিই। এখানে হচ্ছে দিব হচ্ছে ইউনিট, আর এখানে লিখবো হচ্ছে টোটাল অ্যামাউন্ট, সরি অ্যামাউন্ট। দেখে আমরা হচ্ছে দেখি কি কি লেখা যায়। আমাদের হচ্ছে ইউনিটের এখানে 50 ইউনিটের ক্ষেত্রে আমাকে প্রতি ইউনিট প্রতি দিতে হবে 3 টাকা। সাপোজ আমরা এমনি সিম্পল একটা দেখছি 3 টাকা 54 পয়সা। যদি আমার 75 ইউনিট পড়ে সেক্ষেত্রে প্রতি ইউনিট প্রতি দিতে হবে 4 টাকা 80 পয়সা। যদি আমার 200 ইউনিট পড়ে সেক্ষেত্রে আমার প্রতি ইউনিট প্রতি দিতে হবে 5 টাকা 25 পয়সা। যদি আমার 500 ইউনিট পড়ে তাহলে আমার দিতে হবে প্রতি ইউনিট প্রতি 60 টাকা 45 পয়সা। যদি আমার রেস্ট অর্থাৎ বেশি পড়ে মানে 500 বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাকে দিতে হবে 9 টাকা 15 পয়সা। একটা রেট ধরলাম, তো এই অনুসারে আমরা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিলটা বের করব। বিদ্যুৎ বিল বের করব, এখন দেখি কি হয়। যাই হোক, অথবা আমরা এটা হচ্ছে করতে পারি, মিডিল করতে পারি লেখাগুলো, এইটুকু লেখাটা মিডিল করতে পারি, আমাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো সবকিছু রাখবো। যাই হোক, তা আমাদের হচ্ছে এটা হলো আমাদের লজিকটা হচ্ছে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার দেব, সিরিয়াল নাম্বার, নেম, তারপরে হচ্ছে অবশ্যই নেম থাকতে হবে। পাশাপাশি আমরা কি দিতে পারি, নেমের পরে হচ্ছে মিটার নাম্বার, মিটার নাম্বার অবশ্যই থাকবে। তারপরে মিটার নাম্বারের পাশাপাশি আমাদের কি হতে পারে, আমাদের হচ্ছে ইউনিট, কত ইউনিট পড়ছে সেটা থাকবে, এবং কি থাকবে, টোটাল অ্যামাউন্ট। আমার হচ্ছে কিছু ইউনিট নিলাম, এখন হচ্ছে আমরা এটা হচ্ছে একটু ঘর করে দিই। এখন হচ্ছে এটাকে যদি আমরা এইভাবে করি, জায়গা অনুসারে ঘরটা নিয়ে নিই। যাই হোক, নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা যেটা করবো আর একটু বড় করে নিই। প্রথমে কি করবো, সমান দেব। ইফ একটা কাজ করি, এটা হচ্ছে আমার দেখতে হবে সেটাকে নিচে কাট করে, এটা যদি আমি হচ্ছে কন্ট্রোল এক্স করি এবং এটা যদি এখানে রাখি, এখানে রাখলাম অথবা এখানে রাখতে পারি, এখানে রাখছি, চলে আসছে। আমার হচ্ছে কাজ করার সময় যেন এটা আমরা নিতে পারি। ওকে, আমরা হচ্ছে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে সমান দিব। সমান দেওয়ার পরে ইফ দেবো। ইফ লেখার পর ব্র্যাকেট ওপেন করলাম। ব্র্যাকেট ওপেন করার পর আমরা কার মান করব, প্রথমে যে ইউনিট আছে তার মান বের করব। এখানে কত আছে, 254 আছে না 55 আছে না 500 আছে না, এটা আমার বিষয় না। আমরা ক্লিক করছি ইউনিটে, ইউনিটের প্রথম মানে ক্লিক করছি। এখানে যেই মানই থাকে আমরা ইউনিট ভাববো, একটা মান দেখে আমরা ওই জন্য সেখানে ক্লিক করলাম। আমরা যদি এখানে 54 লিখতাম অ্যান্সার পেতাম, কিন্তু আমার অ্যান্সার তো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে এক ক্লিকে 1 লক্ষ থাকলে 1 লক্ষ পাওয়া যাবে, সেক্ষেত্রে আমাদের সূত্র লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করলাম, অবশ্যই এখানে ক্লিক করব। আমরা ক্লিক না করে যদি আমরা এটা টাইপ করি সেক্ষেত্রে ঝামেলা হবে, সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর কি বলছে, ইউনিট যদি 254 হয়, অর্থাৎ ইউনিট যদি 200
ইউনিট যদি 50 বা তার কম হয়, অর্থাৎ এই 50 বা তার কম, সেক্ষেত্রে তার অ্যামাউন্টটা হবে, আমরা এখানে দিয়ে দিতে পারতাম যে এখানে লেস দেন গ্রেটার দেন, এখন ক্লিক করা যাবে না যেহেতু সমান লিখছি। তো এখন দেখি লেস দেন ইকুয়াল টু 50, যদি 50 বা তার কম হয় তাহলে তার প্রতি ইউনিট প্রতি খরচ পড়বে কত, ইউনিট গুণ 3 পয়েন্ট, সরি এটা হয়নি, ইউনিট গুণ 3.554। ওকে, যেহেতু আমার এখানে 5টা মান আছে, 5টা মানের জন্য 4টা ইফ লিখতে হবে, আবার ইফ লিখলাম, ব্র্যাকেট ওপেন করলাম, ওপেন করার পরে আবার কি করব, আমরা ইউনিটের প্রথম মানে ক্লিক করব, তারপর কি করব, লেস দেন ইকুয়াল টু কত, লেস দেন ইকুয়াল টু যদি 75 ইউনিট পড়ে, 75 ইউনিট পড়লে তার কত দিতে হবে, ইউনিট গুণ 4.80, আমরা 80 দিতে পারি, 80 একই মান দিলাম, 80 সমস্যা নেই, কমা। যেহেতু আমাদের রেস্ট শেষে আছে, সেক্ষেত্রে আমরা 500 যখন যাব, 500 তে কন্ডিশন যাব, তখন আমরা ভ্যালু ফলসটা নেব, তার আগ পর্যন্ত শুধু আমরা হচ্ছে সিম্পল ইফ নেব। আবার ইফ লিখলাম, আমরা ইফ মানে আমাদের ফর্মুলা এখানে বড় হাতে ছোট হাতে কোনো ফ্যাক্ট না, আমি ছোট হাতে লিখলে বড় হাতে হয়ে যাবে, সেই ক্ষেত্রে ইফ ছোট হাতের বা বড় হাতে কোনো সমস্যা হবে না। দেখ তারপরে কি করব, আবার একইভাবে ইউনিটে ক্লিক করলাম, লেস দেন ইকুয়াল টু যদি 200 হয়, যদি 200 হয় তাহলে কত হবে, সে হচ্ছে দিবে কত, ইউনিট গুণ 5.25। ওকে, কমা। তারপরে হচ্ছে একইভাবে কি থাকবে, একইভাবে যদি ইউনিট এটা হলো, পাশাপাশি সরি আবার হচ্ছে আবার ইফ দিব, ইফ নেওয়ার পরে আবার এখানে ক্লিক করলাম, লেস দেন ইকুয়াল টু, এবার হচ্ছে 500 যদি হয় তাহলে কি হবে, তার ইউনিট প্রতি ইউনিট প্রতি দিতে হবে ইউনিট গুণ কত পার্সেন্ট, কত টাকা, 7 টাকা 45 পয়সা। এখানে আমরা একটা ভুল করে ফেলছি, এখানে হচ্ছে পয়সা হবে 5 টাকা, ওখানে ডট হয়নি, যাই হোক। তারপরে কি করব, আদারওয়াইজ কত, ইউনিট গুণ 9 টাকা 15 পয়সা, অটোমেটিক এটা কাউন্ট হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ, কয়টা, 4টা, 1 2 3 4। ওকে, আমরা আবার দেখি কি হলো, আমার এটুকু মানে হচ্ছে যদি তার বিদ্যুৎ বিল বা বিদ্যুতের ইউনিট যদি এক মাসে 50 ইউনিট বা তার কম হয়, সেক্ষেত্রে সে প্রতি ইউনিট প্রতি টাকা দেবে হচ্ছে 3 টাকা 54 পয়সা। যদি তার 75 ইউনিট পড়ে, সেক্ষেত্রে সে প্রতি ইউনিট পড়ে টাকা দেবে হচ্ছে, মানে 75 ইউনিট প্রতি, মানে 75 ইউনিট প্রতি পড়ে, তাহলে তার টাকা দেবে হচ্ছে 4 টাকা 40 পয়সা। যদি সে 200 ইউনিট পর্যন্ত পড়ে, যদি সে 200 ইউনিট পর্যন্ত পড়ে, 200 বা তার কম, সেই ক্ষেত্রে তাকে দিতে হবে 5 টাকা 25 পয়সা। যদি 500 ইউনিট পড়ে, অর্থাৎ 500 ইউনিট এক মাসে পড়ে বা তার একটু কম, 200 বেশি বা 500 কম, সেক্ষেত্রে অবশ্যই তাকে দিতে হবে 60 টাকা 45 পয়সা। আর যদি 500 ইউনিটের বেশি পড়ে, তাহলে প্রতি ইউনিট পর তাকে 9 টাকা 15 পয়সা দিতে হবে। ওকে, আর বাকি মানগুলো অটোমেটিক দিয়ে যাবে। এটা একটা সিম্পল একটা ইয়ে দেখলাম। তো আমরা হচ্ছে এটার পাশাপাশি আর একটা যদি টেবিল বৃদ্ধি করি, টেবিল ইনসার্ট বৃদ্ধি করলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে মিটার রেট দিলাম, মিটার কস্ট, অর্থাৎ প্রতি মাসে মিটার কস্ট নামে একটা কস্ট দিতে হয়। সেই কস্ট এখানে মনে করেন সাপোজ এখানে কি করলাম, 10 দিয়ে দিলাম। ওকে, কত, 10 টাকা দিলাম। ওকে, 10 আমি শুধু এখানেই দিয়েছি। তাহলে সেখানে যদি এইভাবে আমি যদি খালি শুধু 10 রাখি, তাহলে এটা আমরা বের করব কিভাবে, এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, থাক। এটাকে আমার হচ্ছে কি করব, যদি আমি এটা আলাদাভাবে টোটাল করতে চাই, আবার সাপোজ আরেকটা আলাদাভাবে টোটাল করতে চাচ্ছি, আমার বিদ্যুৎ বিল কোনো হয়ে গেছে, তারপর আমার একটা ঘর বৃদ্ধি করে একটা লজিক দেখতেছি, এটা হচ্ছে নেট,
নেট বিল বের করব। তাহলে কি করব, সমান দেব, সমান দেওয়ার পরে এটা যোগ এটা, ওকে, এন্টার দিচ্ছি, হয়েছে। এখন হওয়ার পরে বাকিগুলো দেখেন হয়নি, বাকিগুলো যেটা আছে সেটাই, এটা চেঞ্জ হয়েছে, এটা হয় কেন হয়নি দেখি তাহলে কেন হয়নি। তাহলে হচ্ছে যে আমার এটার মান C2, এটার মান C2, দেখেন এটার মানও C3 C4, এখানে C3 C4 এর কোনো মান নাই। তাহলে আমরা একবারই লিখবো, কিন্তু এই ঘরে তাহলে কি করা যায় এই ক্ষেত্রে? এক্ষেত্রে আমরা যদি এভাবে করি, একটা ঘরটাকে যদি মার্জ করি, সেক্ষেত্রে কি হচ্ছে, কি তাও হয় না। তাহলে আমরা কি করতে পারি, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের যখন এই যে সূত্র যাব, সূত্রটা আগে হচ্ছে মানে এই এখানে হচ্ছে সিটা কলাম আর রো হচ্ছে 2, তাহলে সি এবং কলামের আগে আগে ডলার সিম্বলটা দেব, এটা এবং এটা দেব, ওকে। যদি ডলার সিম্বলটা দিই, দেওয়ার পর যদি এন্টার দিই, সেক্ষেত্রে কি হবে, আমার C2টা ফিক্সড হয়ে যাবে। তারপর দেখেন আমার মানটা যখন এখানে ক্লিক করব, সবার মান পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এখানে ইয়ে হয়ে গেছে, একটা ঘর বেশি করে ফেলছি, যাই হোক এটা বাদ। এই ঘরের আপাতত প্রয়োজন নাই, আমরা এটাতে হচ্ছে বড় করে দিলাম, আবার করি। আমরা হচ্ছে আমাদের কি করা লাগলো, এখানে দেখেন, এখানে প্রত্যেকে যখন ক্লিক করব ওই C2 এবং দেখেন এখানে যখন ক্লিক করব C2 এবং C2টা ফিক্স, একইভাবে আমরা যদি এখানেও ক্লিক করি C2টা ফিক্স, অর্থাৎ এটাকে বলা হয় ব্লক করা বা ফিক্স করা বা নির্দিষ্ট করা। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডলার সিম্বল কোনো রো অথবা কলামে যদি এভাবে রাখি, তাহলে এটা আমাদের ডলার সিম্বলটা হবে। তো আমাদের এটা দেখেন এই জিনিসটাই যদি আমরা পুরোটা একটা কলাম করি, একটা রো করলাম, কি করলাম একটা, সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে এইখানে শুধু মানের ক্ষেত্রে আমরা যেহেতু 2 সি আছে, আমরা হচ্ছে সি এর আগেটা কাটা দিলাম, এবার হয় কিনা দেখি, মান চেঞ্জ হয় কিনা, হচ্ছে। কেন হচ্ছে, আমার এখানে মান আছে, কিন্তু এই জিনিসটা যদি আমরা মার্জিন সেন্টার করি হবে, যাই হোক এটাতে আমার শুধু সি এর মানই হবে। যদি এই জিনিসটা যদি আমার ব্যাকে আসে, এই জায়গাতে করি বা এই জায়গাতে করি, সেক্ষেত্রে আমাদের ঝামেলা হবে। আমাদের এভাবে আমরা হচ্ছে ফ্রিজ করতে পারি আমরা এসিনের মাধ্যমে, ডলার সিম্বলের মাধ্যমে। তো আমরা হচ্ছে আজকে শুধু দুটা বিষয় দেখলাম, একটা ইনকাম ট্যাক্স দেখলাম, ইনকাম ট্যাক্স কিভাবে ইনকাম ট্যাক্স বের করে, আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল কিভাবে বের করে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে সামনের দিন আমার ভিডিও কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য। কোনো বিষয়ে কোয়েরি থাকলে বা আরো কোনো বিষয়ে শেখার চিন্তা ভাবনা থাকলে চেষ্টা করবেন, আমার সাধ্যমতো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি চান তাহলে আমরা ভিডিওর শেষে লিংক দিতে পারি, আপনারা এটা অথবা এই ফাইলটার গুগল ড্রাইভের লিংক দিতে পারি আপনারা যদি চান সেক্ষেত্রে। আর যারা চান তারা হচ্ছে ইউটিউবের আমার কমেন্ট বক্সে মেল আইডিটা দিবেন, আপনাকে ফাইলটা দিয়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন সবাই। আজকের মনে এর মতো আজকের মনে আচ্ছা ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। সামনের দিন কোনো বিষয় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।